This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি নো ডিউ সার্টিফিকেট। আর সেই কারণে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। বীরভূমে বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছেন দেবাশিস ধর, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই একক বেঞ্চের পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি নো ডিউ সার্টিফিকেট, আর তাই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। বীরভূমে বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। কথা বলবো, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, ইতিমধ্যেই দেবাশিস ধর তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বিজেপি বিকল্প একটা প্রার্থীও দিয়ে রেখেছিল, তাহলে এখন দেবতনু ভট্টাচার্যই ক্যান্ডিডেট বীরভূমে। একেবারে তাই। বিজেপি নেতৃত্বের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে তারা কিন্তু কার্যত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে প্রার্থী দেবতনু ভট্টাচার্য। যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের কোনো রায় আসে তাহলে সেটা পরিবর্তন হবে দলের নির্দেশ মোতাবেক, এবং যদি আদালতের নির্দেশ না আসে তাহলে দেবতনু ভট্টাচার্য তিনি কিন্তু বিজেপির সিম্বলে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। এবং তারা একেবারেই কার্যত কনফিডেন্সের সাথে বলছেন যে প্রার্থী নির্বাচনটা বিষয় নয়, মানুষ পদ্ম ফুলকে দেখে ভোট দেন, বিজেপির সিম্বলকে দেখে ভোট দেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্যান্ডিডেট ম্যাটার করবে না, বিজেপি জয়লাভ করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী পদ বাতিল হওয়ার পর শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন। তাদের বক্তব্য এটা জানাই ছিল যেটা হবার সেটা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে শতাব্দী রায় তিনি দুঃখ প্রকাশও করেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে এই দেবাশিস ধর প্রার্থী থাকলেও তিনি জিতবেন, না থাকলেও তিনি জিতবেন, ফলে সেটা নিয়ে কোনো বিষয় নয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো রাজনৈতিকভাবে একটা চর্চা চাঞ্চল্যতা তো ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। তবে পরবর্তীতে কোর্ট কি রায় দেন, দেবাশিস ধর প্রার্থী হিসেবে মনোনীত হতে পারেন কি পারেন না, সেগুলো কিন্তু আগামী সময়ে যথেষ্ট দেখার বিষয়। এবং নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামীতে জেলা প্রশাসন তাদের যে এই যে স্ফূর্তিতে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বা বাতিল করেছেন, এরপরে তারা পুনরায় তাকে প্রার্থীপদ দেন কিনা কোর্টের নির্দেশে বা কোর্টের ইয়েতে, সেগুলো কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এই পুরো বিষয় নিয়ে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তার বক্তব্য ঠিক কি শুনবো। নো ডিউ সার্টিফিকেট নিয়ে যে ইস্যুসটা হয়েছে ওটার জন্য নাকি প্রার্থীপদ আমার অ্যাকসেপ্ট করা যায়। আপনি তো প্রচার তো ভালো রকম শুরু করেছিলেন, এবারে কি করবেন? প্রচার দলের সাথে কথা বলবো, প্রচার তো চলবে। তিনি মানে আমি আদালতে যাচ্ছি, যদি মাননীয় আদালত উচ্চ আদালত যা নির্দেশ দেবে সেটা পালন করবো। আর যদি অন্য কোনো কেউ ক্যান্ডিডেট হয় তাহলে তার প্রচারের মধ্যে আপনি কি তার প্রচারে থাকবেন? দল থাকতে হলে থাকবো। গতকাল তো আপনাদের একজন তো প্রার্থী দিয়েছে। হ্যাঁ, তুই দলের নির্দেশে উনি দিয়েছেন না। এরপর আপনি কি ভাবনা? কিছু ভাবনা নেই, তো দলের বাইরে তো কেউ নেই, দল যা বলবে তাই। বিজেপির সিম্বল এবং আমাদের নেতা নরেন্দ্র মোদী এবং তার বিগত 10 বছরে যে তার নেতৃত্বে সরকার চলছে, সেই সরকারের যে বিভিন্ন প্রকল্পের জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে, তার উপরেই এবার ভোট হবে। এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়, সেই জন্যে প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই কোনো রকম এফেক্ট করবে না। সাধারণ মানুষ পদ্মফুলের দিকে তাকিয়ে এবং মোদিজির উন্নয়নমূলক কর্মসূচির কথা চিন্তা করে বীরভূমের, বিশেষ করে বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে তাকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের ভোটাররা এবার ভোট দেবে। সেই হিসেবে বিজেপির প্রতিনিধি হিসেবে আমাকে সামনে রাখা হয়েছে। আমার যা করণীয় সেই কাজটা আমি করব। হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে, পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি যাকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখবে উনি ক্যান্ডিডেট হবেন, আমাকে বললে আমি প্রত্যাহার করে নেব। পার্টির সিদ্ধান্ত এখানে শেষ কথা। আর এ নিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তার বক্তব্য কি শুনবো। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে।
জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। 15 দিন বাকি উনি আর কি করতে পারতেন, কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো। কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। গত 23 তারিখ বীরভূমে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনব। শীতলকুচির ঘটনা মনে আছে? 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর 1 জন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছে। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফ এর জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, 5 জন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।